বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভোরবেলায় উঠে রান্নাবাড়ির কাজে শুরু করে দিলাম, কারণ আজকে আমি একটু বাইরে যাব ঘুরতে। তো আজকে বাইরে ঘুরতে যাব, সেজন্য খুব সকাল সকাল উঠে রান্নাবাড়ি করতেছি। তো বেশি কিছু রান্না করব না, আজকে ডিম আলুর তরকারি করব। আর আপনাদের সাথে শেয়ার করলাম সামান্য একটু রান্নাবাড়ি। যাই হোক, খুব তাড়াহুড়া করতেছিলাম। তো বাইরে ঘুরতে সবাইরই ভালো লাগে, আমারও ভালো লাগে। মনে হয় সারাদিন শুধু বাইরে ঘুরি আর ঘুরি। খুব দ্রুত করতেছিলাম, কারণ টাইম হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার। অনেক সময় এরকমই হয়, এদিকে যাওয়ার টাইম হয়ে যায়, ওইদিকে কাজ শেষ হয় না। তো আমিও এই যে তাড়াহুড়া করে ডিম আলুর তরকারিটা রান্না করতেছিলাম। কেমন হবে জানি না, ভাবছিলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কেমন করে রান্না করি, তারপরেও পারলাম না, কারণ যাওয়ার সময় হয়ে গেছে। দেখি ঘড়িতে টাইম অনেক বেশি হয়ে গেছে। খুব ঝটপট তাড়াহুড়া করতেছিলাম। আর এদিকে গ্যাসের সমস্যার কথা তো আর বলতেই নাই। এই সমস্যা তো সবারই, শুধু আমার একার না। তো যা হয় আর কি, খুব তাড়াতাড়ি যেদিন করবেন সেদিন সবচেয়ে লেট হয়ে যায়, মনে হয় ঘড়ির কাঁটা আরও তাড়াতাড়ি চলে। তো এই মুহূর্তে আমার হয়ে গেল। এই দেখেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যারা নতুন দেখে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা বাইরে থেকে ঘুরে আসি। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে ঝটপট তাও একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এবার রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। তো আমি তো এই মুহূর্তে চলে আসছি। প্রথমে সিঁড়ি দিয়ে উঠতেই এখানে দেখতেছিলাম একটা হচ্ছে এই অ্যাকোরিয়াম, এর মধ্যে মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো। ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে ফেলি। এত সুন্দর লাগতেছিল, বেশি ভালো লাগতেছিল ওদের সাঁতার কাটা, আর হচ্ছে এই যে ভিতরের যে গাছগুলো, এইগুলো আমার খুব ভালো লাগতেছিল। আমিও দেখতে থাকি, আপনারাও দেখেন। মাছগুলো খুব চঞ্চল হয়ে উঠেছে, আমাকে দেখে মনে হচ্ছে আমি খাবার দিতে আসছি বোধহয়, সেজন্য সবগুলো সামনাসামনি আসতেছিল। আর ওরা বন্দি থাকলেও সব কিছু বোঝে। তারপরে চলে আসলাম ভিতরে। এখানে ভিতরে ঢুকছি, আপনারা দেখে চিনবেন, যারা এখানে অনেকবার গিয়েছেন তারা চিনবেন। এটা হচ্ছে সিএমএস। সিএমএসের ভিতরে এত সুন্দর, এত সুন্দর, আর আইন শৃঙ্খলাও এত সুন্দর। এদের এই মানে এই পার্টটায় আসলে মনে হয় যে আসলে মানে পুরা পৃথিবীটাই মনে হয় এরকম। আসলে এর এরিয়ার বাইরে বের হইলে মনে হয় যে সবই এলোমেলো, সব আমরা মনে হয় কোন জগতে চলে আসলাম। আর এই জগতে আসলে মনে হয় এটা সবচেয়ে মানে একটা অন্যরকম একটা জগৎ। আমার খুব ভাল লাগতো। আর এখানে আমি অনেকবারই এসেছি আমার আপুর সাথে, কারণ আমার দুলাভাই উনি নেভির অফিসার ছিলেন। তো যার কারণে অনেকবার আসা হয়েছে। তো এইবারও আসলাম একটু ঘুরতে। সব কিছু সাজানো গুছানো নিয়ম, কারণ গাড়ি চলাফেরা মানে একটা রিক্সা চলতে গেলেও অন্যরকমভাবে চলতেছে, একটা মানুষ চলতে গেলেও একটা নিয়মের মধ্যে চলতেছে। আমার মানে খুব ভাল লাগছে। আর ভাল লাগলো, কারণ আমার এত ভালো লাগে আপনাদের বলে বোঝাইতে পারবো না, যারা এর মধ্যে থাকেন তারাই বুঝতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর, এত সুন্দর, মানে ফুল গাছ লাগানো, গুছানো গাছানো, সব কিছুই অন্যরকম।
এখানে বসে থাকলে মনে হয় যে সারা বছর ভরে ভরে বসে থাকলেও মনে হবে যে মনে হয় 1-2 মিনিট বসে আছে, এরকম মনে হবে। আপুর সাথে যখন যাইতাম, এই যে এই টবগুলোর মধ্যে ভরা ফুল থাকতো, এত ভালো লাগতো। বড় রাস্তার সাইড দিয়েও এরকম সারা রাস্তা দিয়ে ফুল আর ফুল, এত ভালো লাগতো দেখতে, মনে হয় সারাক্ষণ সারা দিন রাত সারা জীবন এখানেই থাকি। চোখে যা দেখবেন দেখে শেষ করতে পারবেন না, আর এত মানে ভালো লাগে সব কিছু। তো আমারও কাজ শেষ, আমিও বের হয়ে যাচ্ছি। আমি দেখতেছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে আমি আসলে মানে এখানে যদি আর কিছুক্ষণ থাকতে পারতাম, আর কিছু সময় থাকতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আমারও ফেরার টাইম হয়ে গেছে, কিন্তু আমার যাইতে মন চাচ্ছিল না, বারবার ফিরে ফিরে সব কিছু দেখতেছিলাম। তখন আমার মনে হলো যে আমি যদি একটু ভিডিও করতে পারতাম বা একটু ক্যামেরা বন্দি করতে পারতাম, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তখন আমি বের করে আর কি এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরা বন্দি করেছিলাম। আমার খুব ভাল লাগছে, হয়তো আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। তো আমিও বের হয়ে গেলাম। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।